নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব নিরামিষ কাঁচা কুমড়োর রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। নিরামিষ কাঁচা কুমড়োর রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচা কুমড়ো নিয়েছি, প্রায় 1 কেজি ওজনের। এটাকে ভালোভাবে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে মাঝামাঝি কেটে নিলাম। এবার এটাকে খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধই ছোট ছোট পিস করে কেটে নেব। কুমড়োর যে মাঝখানের অংশটা আছে ওটাকে আমি বের করে ফেলে দেব। মাঝখানের অংশটা বের করে দিলাম। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে টুকরোগুলো করে নিলাম। অর্ধেকটা কুমড়ো কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার বাকি যে অর্ধেকটা কুমড়ো আছে এটাকেও আমি সেম একইভাবে কেটে নেব। সব কুমড়োগুলো আমি এখানে কেটে নিলাম। এবার আমি কুমড়ো রান্না করার জন্য যে আলু লাগবে ওই আলুটা কেটে নেব। এর জন্য আমি একটা আলু ব্যবহার করছি, এখানে খোসা ছাড়িয়ে আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে আলুটা, এবার আমি জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আলু কাটা হয়ে গেছে, এবার আমি টমেটো কেটে নেব। এই তরকারিটার জন্য আমি এখানে একটা টমেটো ব্যবহার করব। টমেটোটাকে দেখুন 4 টুকরো করে নিয়ে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটাকুটি হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করব। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পরে 2-3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মাঝামাঝি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 5 ফোড়ন। 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসা অবধি ভেজে নেব। এই তরকারিটাতে কিন্তু 5 ফোড়নটা মাস্ট, 5 ফোড়ন দিতেই হবে। জিরে বা কালো জিরে দিলে চলবে না। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু। প্রথমে আমি আলুগুলো সব দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। যেহেতু কুমড়োর থেকে আলুটা একটু শক্ত, তাই আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আমি কুমড়োগুলো দিয়ে দেব। আলুগুলো 5 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি মিশিয়ে নেব। এই তরকারিটায় আমি কোনো রকম জল ব্যবহার করব না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি প্রায় 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। এবার আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই তরকারিটাতে খুব কম পরিমাণে কিন্তু মশলা ব্যবহার করব। আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারিটাতে আমি আর কোনো মশলা দেব না, এইটুকু মশলাতে রান্নাটা হয়ে যাবে। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশানো হয়ে গেলে আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আবারও 10 মিনিট রান্না করে নেব, গ্যাসের আঁচ একদম কমিয়ে। যেহেতু জল দিইনি তাই আমি গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করেছি 10 মিনিট। দেখুন 10 মিনিট পর আমি ফিরে এলাম। সব সবজিগুলো নরম হয়ে গেছে। যেহেতু আমি নুনটা আগে দিয়েছিলাম তাই তরকারি থেকে কিন্তু হালকা জল বেরিয়ে এসেছে, তাই এতে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি ঢাকাটা খুলে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। কুমড়ো আলু চেক করে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি।
তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমি ফিরে এলাম। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই কুমড়োর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এভাবে ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটার সাথে সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।